নিয়াতের জাগানা ওয়াজ নসিহত আমরা সকলেই জানি বুঝি, আমলের ঘাটতি আছে। তাই জন্য আমাদের সম্মুখে আমাদের এই রিসোর্টের মালিক, শ্যামল বাংলা রিসোর্টের মালিক এবং আমাদের মসজিদের মোতাল্লি ইঞ্জিনিয়ার তৌফিক হাসান সাহেব আপনাদের উদ্দেশ্যে 2-1 মিনিট কথা বলবেন। আমরা মনোযোগ দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ মুখে পবিত্র করে নেওয়া আমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহ কিতাবাম মুআজ্জাল। তবে কারো সাধ্য নাই ব্যক্তিগত কারণে আল্লাহ অনুমতি দিতে, এটা পবিত্র কিতাবে লিখিত আছে। এখন এই বাচ্চাটা আমার এখানে কিন্তু আসছে এবং আমার মানে দেখে খুব খারাপ লাগছে, একেবারে তরতাজা যুবক। এখনো পর্যন্ত কতক্ষণ আগে মারা গেছে আমি জানি না, কিন্তু এখন মনে হয় অনেক জিন্দার মতো মনে হয়। তো আসলে এটা খুব কষ্টের। দুনিয়াতে আসার আগেই তাকে বিদায় নিতে হয়েছে। নিঃসন্দেহে যে এটা সে তো অবশ্যই জান্নাতি, কারণ তার তো এখন গুনাহ খাতা লেখার সময়ই হয়নি। আর তার উসিলা যদি তার বাবা মাকে আল্লাহ চেষ্টা করি, আমাদের মতো যারা গুনাহগার আছি তাদের যদি এই উসিলা আল্লাহ যারা কবুল করে। আর সবচেয়ে বড় কথা হইল যে যে বাবা মা সন্তান হারাইছে, যদিও দুনিয়ার সম্পদ সব হইল অস্থায়ী, সব কিছু অস্থায়ী, আমরা নিজেরাও অস্থায়ী। সেই কারণে এই অস্থায়ী সম্পদের প্রতি আমাদের মায়া মহব্বত থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এটাকে ধৈর্য ধারণ করতে হবে, মনে করতে হবে এটা স্বাভাবিক। আল্লাহর পক্ষ থেকে যখন যেভাবে ফয়সালা হয়েছে এইভাবেই আল্লাহ দিয়ে গেছে থাকে। আমাদের ব্যাপারে এরকম ফয়সালা যখন আছে আল্লাহ নিয়ে যাবে। এই মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের একটাই শিক্ষা, যে আমরা যারা গুনাহ করার সময় হয়েছে, আমরা যারা বালেগ, তাদেরকে অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোন সময় মারা যাবো জানি না, এই জন্য প্রত্যেকটা মুহূর্তেই আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা তিল্লা করে থাকতে পারলাম মাফ করে দেবো। আর মানুষের অধিকার যে চিন্তা ভাবনা করতে হবে। তার সংশ্লিষ্ট বাবা মাকে ধৈর্য ধারণ করার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই ধৈর্য ধারণ করে এবং এর বিনিময়ে আল্লাহ যেন দুনিয়া এবং আখিরাতে অনেক কল্যাণ দান করে। এই কথা বলি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কিছু বলবেন? অভিভাবক থেকে কেউ কিছু বলবেন? এই যে মারা গেছে এর হইল ভাই, না? আমার ভাতিজা হয় চাচা। হ্যাঁ, যেহেতু সবাইকে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকেও যেতে হবে। আল্লাহর রাস্তায় ওকে মাফ করে দিবেন যদি চলার পথে